কেমনে আমি ঘুমু? মানুষে কয় মা ডাক, কত মধুর ডাক। আর আমার মেয়ে জীবিত থাকতে একটা মেয়ে মরে গেছে গা। আমার আর মা ডাকার মতো কেউ নাই। আমার ছোট মেয়ে যদি আমার মা বলে ডাকতো তাও আমার আত্মার শান্তি থাকতো। আমি বড় মেয়ের কথা মনে করতাম না। যে মায়ের মা বলে কেউ না ডাকে সে মায়ের মনের ভিতরে কত জ্বালা তা তো কেউ জানে না। এত কষ্টে জীবন যাপন করতেছি। আমার খাইবার দেব না, আমার মেয়ে ডাকে না, কিছু কয় না, আমার কাছে আসে না, যোগাযোগ করে না, আমার নির্যাতন করে, কত কিছু কই সম্পত্তি বেসপার আমার মার বাড়া মারে। কেমনে কিভাবে আমার দিন যাইব মন বুঝি না তো। আমি মূর্খ মানুষ, আমি আইন টাইন জানি না, বুঝি না। আমি কই যাবো, কি করুম কার কাছে? মা মরা মেয়েটারে আমি অনেক কষ্ট করে পালছি, নিজের পেটের সন্তানের মতো পালছি। আমি পাইলে বিয়ে দিছি সেই নাতিনের, আমার সংসার ভাঙবার চাই। সংসার ভাঙলেও কই যাইব? আমি কত কষ্ট করে আর মাসির বাড়ি কাজ করে নিয়ে আমি পাইলে লেখাপড়া করে বিয়ে দিছি। এখন সংসার ভাঙিয়ে যদি দেয় নাতিন কই যাইব? নাতিনের তো মা নাই, বাপ থাকতে তো নাই। আমি তো আর পারুম না, আমি কি করুম? মেয়ের জামাই আমার অনেক খারাপ কথা কয়, আমার আক্রমণ করে, আমার মেয়েরা ভালো হইব মানুষের দেহ হুমকি দেয়। বাড়ির মানুষেরা কয়ে যায় চলা দে বাইরে কে দিয়ে দিবে, বাইতে যেন তাকারেন না। আমি লিখে নেতা লেবু আমার স্বামীরও মারতে চাইছিল 20 বছর আগে, আমার কাছে কইছিল আমারে কয় মাইরা লাগে মাইরা লাগবে, মাইরা লাগে শরীরের সাথে ঝগড়া হয়েছিল দেখে আমার কয় কিছু এখন আমি কেস দিমু। সেখানে কইছে আমি গ্লাস পর্যন্ত কই নি, আমার বুকের ভিতরে রেখে আমি এত বছর ধরে রয়েছি। এখন আমি না কই আর পারি না, ওর জ্বালা যন্ত্রণা এখন আমার আর সহ্য হয় না। আমার স্বামীরে অনেক নির্যাতন করছে, আমার মেয়ের একটু দেখতে আইতে চাই না, দেখ করে লেখ বকছে। আইলে পরে ওই দরজার সামনে ও খারে থাকছে আমার মেয়ের জামাই, আর আমার মেয়ে যে বাপের সাথে দুই এক কথা কই আমনে গেছে গা। কোনোদিন তার সেবা যত্ন করে নাই, আমি সব করছি। 2 বছর ঘরে বইরা ছিল, আমি একা একা সব করে আমি অসুস্থ হয়ে গেছি গে। আমার যে মা মরা নাতিটা নিয়ে থাকি, কয় ও থাকবো কাই বাইতে আর খেয়ে দেয় দেও। আমার মানুষ দিয়ে মাইরা ফেলাইবার হুমকি দেয়, মানুষের দিয়ে মাইরা ফেলাইব আমি একা একা ঘরে থাকলে। এগুলোও কয় শুনি মানুষের কাছে। বাড়ির মানুষের তো কইছে যে চলা দে বাইরে খেতে দিও, লম্বা হুকুম। 10 মাস 10 দিন পেটে তুইয়া আমি নিজে বাপ, আমার স্বামী মাথা খারাপ আছিল, আমি নিজে টেলারি কাজ করে আমি 2টা মেয়ের লেখাপড়া শিখাইছিলাম, ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া শিখে বিয়ে দিছি। কত কষ্ট করে বাড়িতেও ঘর দরজা করছিলাম, এখন আমি শান্তি পাই না। সে পাগল স্বামী নিয়ে আমি সংসার করছি, এটাই আমার মেয়ে বুঝে না। মেয়ে এখন আবার আমার এত নির্যাতন শুরু করছে জামাই নিয়ে। আমার তো অসুস্থ, আমি আমার চিকিৎসা করার টাকা নাই, আমার ওরা মায়ের জোর করেছে আরো। আমি এখন চিকিৎসা করুম কি? আমি সরকারের কাছে কিছু সাহায্য চাই। 2টা মেয়ে আছিল, একটা মেয়ে মারা গেছে, আর একটা তো আমার এরকম নির্যাতন করতেছে। এমন কি করতে পারি? আমি নিরাপদে থাকতে চাই। আমার কেউ নাই তো, আমার নাতি আছে, নাতি আছে, মা মরা, ওরা যেন আমার পাশে থাকে। ওকে নিয়ে আমি জীবনযাপন করছি এই পর্যন্ত। আর মা মরার পরে ওকে নিয়েই আমি থাকি। আমি আপনার কাছে, সবার কাছে আমি কই আমি যেন নিরাপদ থাকতে পারি আমার নাতি নতুন নিয়ে। আমার একটা ঘর আছে, ঘর ভাঙ্গা, আমার টিউবওয়েলের পানি উঠে না, টিউবওয়েল ভালো না, আমি একা ঘরে থাকি, কোন সময় আমি মরে থাকুম কেউ জানবো না। সবাই ভালো থাকুক এইটাই আমি দোয়া করি সবার জন্য, কিন্তু আমি জানি ভালোভাবে থাকতে পারি, সবার কাছে আমার এইটাই আবদার। এক মেয়ে আমার মরে গেছে, আর একটা মেয়ে আছে,
আমি প্রথমে থাকি যেমন মেয়ে বাবুরে দেখবার নিগে। আমি তো অসুস্থ মানুষ, কার কাছে কমু, কেরা চিকিৎসা করবো, কেরা ডাক্তারের কাছে নিব, কেরা আমার একটু খাওয়ান দিব।